নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা ঘরোয়া পদ্ধতিতে রান্না করব ডিমের তরকারি। সেই জন্য আমরা প্রথমে উপকরণগুলো সাজিয়ে নিয়েছি। সাথে ডিম সিদ্ধ এবং আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে আমরা নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, পেঁয়াজ বাটা আর কিছু গোটা গরম মশলা। এর মধ্যে রয়েছে জিরা, লবঙ্গ, এলাচ, দারচিনি এবং তেজপাতা। প্রথমেই কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমরা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা সিদ্ধ ডিমগুলো দিয়ে দিব। এগুলো লাল লাল করে ভেজে নিয়ে আমরা একটি পাত্রে তুলে নিব। আমাদের ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমরা এখন এটি একটি পাত্রে তুলে নিচ্ছি। এবারে এই কড়াইয়ে আমরা কিছু সাদা তেল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে একে একে গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি তেজপাতা, এরপরে শুকনো লঙ্কা, জিরা, এলাচ এবং দারচিনি দিয়ে দিব। মশলাগুলো একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য কিছুক্ষণ আমরা ভেজে নিব। তারপরে এর মধ্যে আমরা একে একে গুঁড়া মশলাগুলো মিশিয়ে দিব। একটি পাত্রে আমরা গুঁড়া মশলাগুলো পরিমাণ মতো নিয়ে এর সাথে সামান্য পরিমাণ জল মিশিয়ে আমরা কড়াইয়ে ঢেলে দিব। দেখতেই পাচ্ছেন আমরা জিরা গুঁড়ো, শুকনো লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো এবং সামান্য পরিমাণ আদা বাটা নিয়ে এর সাথে সামান্য জল মিশিয়ে কড়াইয়ে ঢেলে দিব। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা এখন গুঁড়া মশলার মিশ্রণটি ঢেলে দেব। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। হালকা নাড়াচাড়া করে মশলার মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এখন আমাদের এই সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে আমাদের মশলাগুলো একসাথে কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুগুলো। আমরা প্রথমেই আলুগুলো একটু ম্যাশ করে নিয়েছিলাম। এবারে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আলুর সাথে মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে আমরা এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দেব। আবার এগুলো একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে যতক্ষণ পর্যন্ত না বলক উঠে আসছে ততক্ষণ রান্না করব। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ঝোল ফুটে এসেছে। এবারে আমরা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। এবারে 2 থেকে 3 মিনিট আমরা এইভাবে জাল দিয়ে নিব। ঝোল ফুটে উঠলে সামান্য গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিব। তৈরি হয়ে গেছে আমাদের ঘরোয়া সহজ পদ্ধতিতে ডিম। অবশ্যই আপনারা বাসায় একবার বানিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।